সর্বপ্রথমে মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাবারক ও তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত তরিকাকে জীবিত করণার্থে পুরুষ এবং মহিলাদেরকে শত শত মাদ্রাসা প্রতিষ্ঠার করার মাধ্যমে আজকেও একটি বালিকা মাদ্রাসার বিশেষ একটি দিনকে কেন্দ্র করে আমরা সমবেত হতে পেরেছি। যারই ডাকে আমার স্নেহভাজন জনাব হযরত মাওলানা মুফতি মুসা সরদার সাহেব এবং আমাদের পাশেই বসে থাকা আমাদের পথপ্রদর্শক মাথার মণি মুফতি সাহেব কেবলা, প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দুটো কথা আলাপ আলোচনা করছি। আমার সে যোগ্যতা নেই, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতের উপরে ভরসা করি কিছু কথা আলোকপাত করছি। ত্রুটি বিচ্যুতি আপনারা ধরে দেবেন ইনশাআল্লাহ এবং ক্ষমার নজরেতে দেখবেন। পর কথা, যেহেতু রমজান মাস চলছে আর আগামী পরশুদিন আমাদের পবিত্র শবে কদর, শবে কদরের বিশেষ একটি কেন্দ্রের কোরআন শরীফের সূরা সূরাতুল কদর, যার প্রেক্ষাপট ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে সামাউন নামে একজন তার বিরাট একটা হিস্ট্রির মাধ্যম থেকে সূরাতুল কদরের শুভ সূচনা উদ্ঘাটন হয়। তিনি তার মন্তব্যে সামাউন নামীয় তিনি দীর্ঘ 1000 মাস ধরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার পর স্ত্রীর চক্রান্তে শিকার হন। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব নামীয় গ্রন্থে 446 পৃষ্ঠার নিচের দিকে তিনি লিখেছেন যে সামাউন 1000 মাস ধরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার পরে কাফেররা যখন পরস্পর হেরে যেতে লাগলো, ঠিক এমনই একটি সম্মুখে তারা কিভাবে তাকে হারানো যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করতে করতে শয়তানের একটা প্ররোচনা পড়ে গেল। সর্বশেষে যেটা ঘটল, তার স্ত্রী শরণাপন্ন হয়ে স্ত্রীকে বলল, তোমাকে উপঢৌ হুকুম দেব 1 খাঞ্জা স্বর্ণ মুদ্রা, শর্ত হলো তোমার স্বামীকে অর্থাৎ হযরত সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বাঁধা অবস্থায় আমাদের কাছে পদার্পণ করতে হবে, আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে বা আমাদের কাছে ধরে দিতে হবে, এই শর্তে রাজি হয়ে সর্বশেষে কোন দিক থেকে বাঁধার যা শিকল দেয় সব শিকল আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদতে সমস্ত শিকল সবগুলোকে তিনি ছিন্ন করে ফেলেন। সর্বশেষে যেটা ঘটলো যে তার স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলো যে কি এমন শক্তি তোমার ভিতরে আছে যার কারণে তুমি সমস্ত শিকলগুলো ছিন্ন করে বদ্ধপরিকর একটা ঘর থেকে বেরিয়ে তুমি তোমার নিজের আবার পুনরায় সেই শক্তিতে ফিরে পাও? কি শক্তি তোমার ভিতরে এমন আছে, আর কোন শক্তি এমন আছে যেটা তোমাকে ওই দড়ি বা কোনো কিছু তোমাকে ছিঁড়তে সে শক্তি যোগায় না? তখন সামাউন আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে আমার মাথার যে কেশ আছে এই কেশ দিয়ে যদি তুমি বাঁধো তাহলে আমি ওটাকে ছিন্ন করতে পারি না। সে কেশের রহস্য কি, চুলের রহস্য কি তিনি ভালো জানেন, কিতাব লেখক ভালো জানেন, ওটা উল্লেখ করা হয়নি। সর্বশেষে ঘুমন্ত অবস্থায় সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ঘুমন্ত অবস্থায় চুল কেটে সেখান থেকে সেই চুল দ্বারায় তার পা এবং হাত কেটে কাফেরদের কাছে ছেড়ে দেয়। কাফেররা হযরত সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে
400 গজ উঁচু একটা প্রাসাদ, যেখানে মানুষদেরকে কেটে দেওয়া হতো গলা, ফাঁসি ঝোলানো হতো, এমনি করে জবাই করা হতো, সেখানে নিয়ে তার প্রথমে দুটো কান কাটা হলো। কান কেটে দেওয়ার পরে তিনি যখন ছটফট করছেন, কাকুতি মিনতি স্বরে মুখটা মলিন করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে 1000 মাস ধরে আমি যুদ্ধ করেছি, সুতরাং এই দিনকে কায়েম করার জন্যে আমাকে আপনি মুক্তি দান করুন, আর কাফেরদের এই সাথ দিয়ে কাফেরদের ধ্বংস করে দিন। বলা বাহুল্য, 1000 মাস ধরে সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের সহিত যুদ্ধ করার পরে স্ত্রী চক্রান্তের পড়ে গিয়ে, শয়তানের প্ররোচনায় স্ত্রী পা দিয়ে যে স্ত্রী চক্রান্তে সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুটো কান কেটে দিয়েছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইবারাতকে তুলে ধরে সাহাবারা জিজ্ঞেস করলেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাহলে কতটা সওয়াবের অধিকারী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের প্রশ্ন উত্তরে বলেছিলেন যে সেটা হলো লাইলাতুল কদরের রাত্রিতে যতটা সওয়াব, তার চাইতে বেশি সওয়াবের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের জাগরণকারী ব্যক্তির নাম আমলে দেবে। বলি সুবহানাল্লাহ। প্রেক্ষাপটে বলার উদ্দেশ্যেই, কান কাটা অবস্থায় সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি সেখানে না নিয়ে যাওয়া হতো, তাহলে কিন্তু এতটা সওয়াবের অধিকারী আর হিস্ট্রিটা প্রজ্বলিত হতো না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তানার দ্বারা এই ঘটনাটা ঘটিয়েছেন, সেই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফত আমরা জিনিসটা জানতে পেরেছি। এই জিনিস থেকে শিক্ষা নিতে হবে যে আগামী অদূর ভবিষ্যতে এক শ্রেণীর মানুষ, তারা সর্বক্ষণ হকের রাস্তায় থেকে শত শত মানুষের ঈমানি দায়িত্বকে বহাল রাখার জন্যে তারা প্রচন্ডভাবে কুঠারাঘাত হানবে, আর ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে অদূর ভবিষ্যতে তোমরাও আগুয়ান হয়ে যাও। সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 মাস ধরে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের করার প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানি শক্তি বৃদ্ধি করেছিলেন। আগামী ভবিষ্যতে তোমাদের বিরুদ্ধে এই রকম এক শ্রেণীর মানুষ, তারাও তোমাদের উপরে এরকম কটরাঘাত হানবে, আর তাদের বিরুদ্ধে এক শ্রেণীর আলেম সম্প্রদায়, তাদের বিরুদ্ধে সহস্র মাসের অপেক্ষাও যদি তাদের হায়াত রেখে দেয় তাও জিহাদ করবে। এই জিহাদটা শুধু তাদের নাম হয়তো মুসলমান হতে পারে, কিন্তু কার্যকলাপে তারা হলো ফেরাউন এবং হামানের চেয়ে খারাপ। তাদের বিরুদ্ধে যারা জিহাদ করে শত শত মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত করছে, দ্বীনি ইলম মাদ্রাসা তৈরি করে শত শত মানুষের তাদের স্পন্দন, হৃদয়ের স্পন্দন তৈরি করে ঈমানকে জাগ্রত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার নজরে ছোট্ট জ্ঞান বুদ্ধিমত্তায় সেই সুন্নাত তরিকা বজায় রাখতে অন্য কোন পশ্চিমবঙ্গের অন্য কোন সংগঠন হয়নি, একমাত্র শুধুমাত্র জাসফর সুন্নাতুল জামাত সেই সংগঠনের নীতি চলেছে। সুতরাং আমি বিশ্বাস রাখি, যত মনীষী আসুক আর যত এমনি করে এই সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠার দিকে আঙুল তোলার জন্য যতবার আঙুল চেষ্টা করুক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী চক্রান্ত শিকার হওয়ার পরেও, তানাকে দুটো কান কাটার পরেও ফাঁসির মঞ্চ থেকে যে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারেন, সেই আল্লাহ তাবারক তাআলা তখনও ছিলেন, আজও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন পর্যন্ত এহনো কাজের বিরোধিতা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত এই সমস্ত হকিকতপন্থী আলেমদের সহযোগিতা করেই যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি বলেন দৃষ্টান্ত কি, আপনি একটা প্রমাণ দেখান যে ইসলামে আল্লাহ পাকের রহমত ছাড়া একজন ব্যক্তি, হকের উপর ছাড়া একজন ব্যক্তি ভালো প্রতিষ্ঠান করে সেই প্রতিষ্ঠানে শ্রীবৃদ্ধি হয়েছে, একজন দেখান। আল্লাহ পাকের রহম ছাড়া কোনো মসজিদ প্রতিষ্ঠিত যেমন হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে পারে না। তাহলে এখানে যিনি এই মাদ্রাসাকে প্রতিষ্ঠার করার দিক থেকে, প্রতিষ্ঠান গড়ে তোলার দিক থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, মনে রাখতে হবে তানার সহযোগিতা যারা করবেন তিনিও ঠিক সমতুল্য সওয়াবের অধিকারী হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এক শ্রেণীর মানুষ তো তারা এরকম ভাবে কুটারাঘাত হানবে। রাতের পরে যদি আলো না থাকে, আলোর পরে যদি অন্ধকার না থাকে, তাহলে টর্চ লাইট কিনে আপনার ওই দিনের বেলা ব্যবহার করে টর্চ লাইট যেমন মজা পাবেন না, ঠিক তদ্রূপ
সঠিক রাস্তায় চলার পরে বিরোধী রাস্তা যদি না চলে, তাহলে না থাকে, তাহলে সঠিক রাস্তারও মর্ম পাওয়া যাবে না। সুতরাং আমাদের বিরোধী করবে, এহেনও ভালো প্রতিষ্ঠান করতে গেলে সমালোচনা করবেই। এই সমালোচনাটা মনে করতে হবে যে আমাদের জন্য কল্যাণকর। আমি মনে করি এটা আমাদের জন্য কল্যাণকর, এটা আমাদের জন্য ঈমানকে দৃঢ়তা করার জন্য একটা সুদূর প্রসারী। সুতরাং তারা করুক। সে বলতে বলতে একটা কথা মনেই পড়ে যায়, 10 মিনিট মনে হয়ে গেছে, একটা কথা মনেই পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা রাসূলকে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আবু যর হবে, এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে নমক গালিগালাজ করছে। এটা নবীজির কাছে কি সাহাবার কাছে আমার ঠিক মনে পড়ছে না, তো দৃষ্টান্তটা সত্য। তো যে যারা গালিগালাজ দিচ্ছে তুমি কি শুনেছো? বললে হ্যাঁ আমি শুনেছি। তাহলে এখানে দাঁড়াও। সাহাবাকে ওখানে দাঁড় করিয়ে দেওয়া হলো। তিনি ভিতরে চলে গেলেন, ঘরের ভিতরে থেকে কিছুটা খোরমা নিয়ে আসলেন, খেজুর নিয়ে এসে সাহাবার কাছে অর্পণ করে বললেন, যিনি আমার বিরুদ্ধে গালিগালাজ করছে, গালিগালাজ দিচ্ছে, এইগুলো তুমি তাকে দিয়ে দাও, এটা আমার পক্ষ থেকে তার হাদিয়া। এখন যে আমাকে গালাগালি দিচ্ছে তার তো আরো বিরোধিতা করা উচিত, কিন্তু উপরন্ত বিরোধিতা না করে, তার বিরুদ্ধে কোন রকম কুঠারাঘাত না করে, কোনো কড়া মন্তব্য না করে তিনি আরো খোরমা দিচ্ছেন, এটা কি রকম হতে পারে? তখন সাহাবা থাকতে পারলেন না, জিজ্ঞেস করলেন যে এটা কারণটা কি, হেতুটা কোথায়? তখন তিনি বললেন যে যে আমার বিরুদ্ধে গালাগালিজ করছে, যে আমার বিরুদ্ধে আমার পিছনে কড়া মন্তব্য করছে, আমি দেখতে পাচ্ছি যে তার জীবনের চলাচলতির ভিতর থেকে কোনো না কোনো সৎ কাজ আছে। সুতরাং সৎ কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি লিখেছেন নাম আমলে। সুতরাং আমি দেখতে পাচ্ছি তার নাম আমলে যত নেকি আছে, ওই সমস্ত নেকিগুলো যত সে আমার উপরে সমালোচনা করছে, ওই সমস্ত নেকিগুলো তার নাম আমল থেকে কেটে কেটে আমার নাম আমলে লিখে দিচ্ছে। আর আমার যেখানে অসৎ কাজের বিনিময়ে গুনাহ আছে, ওই গুনাহগুলো তার ওই নেকির জায়গাটা পূর্ণ করে দিচ্ছে। অতএব আমি চিন্তা ভাবনা করলাম, আমি বিনা পরিশ্রমে তো নেকি পাচ্ছি, সুতরাং বিবেকে যেন কিছু খারাপ লাগছে, আমি কিছু দিই, ও বেশি বেশি করে গাল দিক, আর ওর নেকিগুলো আমার নাম আমল দিয়ে পূর্ণ হয়ে যাক। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? সুতরাং হাদিস যদি সত্যি বলে আমার মনে হয়, আপনার যদি সত্য বলে মনে হয়, হাদিস থেকে শিক্ষা নিতে হবে। যারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করে, যারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমালোচনা করে, যারা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে সমালোচনা করে, মনে রাখতে হবে সেটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। কারণ তাদের নেকিগুলো আস্তে আস্তে তাদের নাম আমল থেকে লিখে লিখে আমাদের নাম আমলে পূর্ণ করে দেওয়া হচ্ছে। আর আমাদের ওই শ্রেণীর ঠিক গুনাহগুলো আমাদের এখান থেকে তুলে নিয়ে তার ওই নেকির জায়গাটায় গুনাহের খাতায় পরিণত করা হচ্ছে। সুতরাং এই বলি আমার বক্তব্য ইতি টানছি। আমার বলার ভিতরে ভুল হবে, আর ভুল হওয়াটা স্বাভাবিক। আর আমাদের সমাজে যদি ভুল হয় সেইটা ভাইরাল বেশি হয়, আমরা ধরে দেওয়ার চেষ্টা করি না। সুতরাং আপনাদের কাছে করজ নিবেদন, আপনারা ধরে দেবেন এবং ক্ষমার নজরে দেখবেন। বিভিন্ন সমালোচনা, বিভিন্ন রকম খারাপি মন্তব্য, অনেক কিছু আসতে পারে, অনেক কিছু ঝড় আসবে। এই ঝড়টা মনে করতে হবে যে নবী সুন্নাহ, এই মনে করি কাঁধে বহাল রেখে জমরে আমরা আমাদের গন্তব্যস্থানে ডেস্টিনেশনে এগিয়ে যেতে পারি, তবে আমরা হব সফল কাম। এই বলি আমি আমার বক্তব্য ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।